হাতে আটা বানাইতেছে, আবার এদিকে কোলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তানের কোলে লইয়া ওদিকে সন্তান বুকের দুধ খায়, আবার এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু আটার দাতা কল ঘুরাইয়া আটা করতেছেন, চেহারা মোবারক দিয়া ঘাম মোবারক বায়া পড়ে, ওদিকে কলিজার টুকরা সন্তানের দুধ পান করায়। আমার দয়াল নবীকে এই অবস্থা দেখা মা ফাতেমা রাদিয়াল্লাহর দিকে তাকায়া নবী কয়, তোমারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তি করুক। মা ফাতেমা রাদিয়াল্লাহু নবীজিরে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী ও দয়াল নবীজি, আপনি আমার সালাত এবং সালাম গ্রহণ করেন গো নবী। আমি ফাতেমা দুনিয়ার কোন ভোগ বিলাস সুখ শান্তি চাই না গো নবী। আল্লাহ এবং তার রাসূল যেইভাবে চললে যেইভাবে বললে খুশি হবে, আমি ফাতেমা ঠিক ওইভাবে চলতে এবং বলতেই ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহর এই কথাটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক বেশি পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ সূরা দোহার 5 নাম্বার আয়াতে কালিমা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমার কারণে 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। কই যায় এই শালা বান্দাবি, এই কাম ব্যাক না, আর তো না ওটা জোয়ান ফলো করে কেন না বল। আমরা রয়েছে আমরা রইলে কয়েন বলে হুজুর 2 নম্বর আগে কয়েন রয়েছে 2 মিনিটের ভিতরে ধরে মিনিটে ধরে একটু আগে কইলাম ভালো লাগে কেউ উঠতে দিবেন না, ওটা ওটি বন্ধ। কালকে কেন মাফি দিব? কালকে মাফি দিব? সারাদিন কান্না হবে, কালকে আমি যেতাম না। আমাদের এতগুলো মানুষ, কালকে কেউ সারাদিন কান্দে জমাইতে পারতো না। সবগুলি মানুষ এখানে আসতে কেউ ডিস্টার্ব করবে না। বল আল্লাহ কোরআন শরীফে সূরাতুদ দুহার 5 নাম্বার আয়াত নাযিল করলেন মা ফাতেমার কারণে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনের নবী গো, ও রহমাতুল লিল আলামিন, ফাতেমার কথাটা আমার বড় পছন্দ হয়েছে। ও নবী, ফাতেমার এই ত্যাগের কারণে, ফাতেমার এই তিতিক্ষার কারণে, ফাতেমার আমি আল্লাহর প্রতি এমন মহব্বত এমন প্রেম এমন তাকওয়ার কারণে আল্লাহ কয়, হুজুর আপনি নবীর উম্মতের মায়ার কারণে আমি নবী আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার উম্মতের জন্য একটা খুশখবর দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি নবী যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নেয়ামত পায়া উম্মতের জান্নাতে দিয়া যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন, আপনি নবী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীজিকে দিতেই থাকব। সুবহানাল্লাহ। 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 দুনিয়ার প্রতি অনীহা পেশ করার কারণে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাভ হইছে না লোকসান হইছে? লাভ না লোকসান? আমার দয়াল নবীজি বুখারী শরীফের প্রথম খণ্ডে 3582 নাম্বার হাদিসে মোবারকে আসলো, নবী আমার ডাইকা পায়, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমার উম্মতের জন্য আমি নবী যা
চাইবো আল্লাহ তা দিব, যতক্ষণ সন্তুষ্ট না হব ততক্ষণ পর্যন্ত দিতে থাকবে। এই ওয়াদা করছে রে ফাতেমা। আর তুমি ফাতেমার জন্য আমি রাসূলের পক্ষ থেকে একটা ঘোষণা আছে। নবী তো কি ঘোষণা? নবী কয় ফান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة ألا ترضين أن تكوني سيدة نساء أهل الجنة متفق عليه زبان كلكم سبحان الله فاطمة رضي الله كلا بسبب أما دان عائشة صديقة رضي الله تعالى عنها قال আমার নবী কয় ফাতেমা গো, ও ফাতেমা, তোমারে আমার আল্লাহর হুকুমে আমি নবী আমার তরফ থেকে আমার উম্মতের যত নারী আছে, সুবহানাল্লাহ, নারী আছে, আমাদের দেশে নারী আছে, মহিলা মেয়ে মানুষ, সব মেয়ে মানুষ, সব নারীর কথা নবী কয়। এরে ফাতেমা, আল্লাহর তামাম সৃষ্টিতে আমি নবীর উম্মত পরিচয়ে যত নারী আছে সমস্ত নারীদের জান্নাতে তুমি ফাতেমারে আল্লাহ সরদারিনী বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সরদারিনী বানাইল আমার আল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়ার লোভ করে নাই, দুনিয়ার চিন্তা করে নাই, দুনিয়ার লোভ লালসা চিন্তা ভাবনা না করার কারণে আমার নবী তারা জান্নাতের নারীদের সরদারিনী বানালেন। এখানে শুধু শেষ না রে বাবা, আমার সমাজের মা বোনেরা দুনিয়ার লোভ ত্যাগ করে আখিরাত মুখী হওয়া দরকার আছে না? কথা বলেন আছে না? ও মুসলমানের এই পথ চালিয়া পাড়াতে ডিশ চ্যানেল আছে নি? ডিশ চ্যানেল টেলিভিশন নাই, ডিশ চ্যানেল নাই, ইন্ডিয়ান স্টার জলসা চ্যানেল আসে না, জি বাংলা আসে না, জলসা মুভি আসে না, সোনি টিভি আসে না, সোনিয়া টিভি আসে না, অনেকগুলো চ্যানেল আছে। ভারতের আল্লাহ রহমতে ভারতে 24টা চ্যানেল আমাদের দেশে চলে। আল্লাহ রহমত না গজব, রহমত না গজব। আমার দেশের মা বোনেরা নামাজের সময় নামাজ পড়ে না, এই স্টার জলসালে করে থাকে। আমাদের এদিকে নাই, আমাদের ঢাকা গ্রামও আছে, এই গোচারিয়া পাড়া এদিকেও আছে, এই চকরিয়া তো আছে। আপনি না মুসলমান, ও মা, আপনার বাবার নাম জিগাইলে নামের আগে মোহাম্মদ বলবেন, ভাইয়ের নাম জিগাইলে নামের আগে মোহাম্মদ বলবেন। মানে হলো আপনি এক মুসলমান বাবার মেয়ে, এক মুসলমান ভাইয়ের বোন। যদি আপনার স্বামীর নাম জিজ্ঞাসা করে তখন নামের আগে মোহাম্মদ বলবেন, বোঝা গেল আপনি একজন মুসলমানের স্ত্রী। ও মা, যদি আপনার সন্তানের নাম জিজ্ঞায় আপনার ছেলে সন্তানের নামের আগেও আপনি মোহাম্মদ বলবেন গো মা, বোঝা গেল আপনি একজন মুসলমান সন্তানের মা। ও মা, সব থেকে আপনার পরিচয় হলো মুসলমান। যদি আপনার নাম জিজ্ঞেস করে তাও একটা মুসলমানের নাম বলবেন। ও গো আম্মা জান, আম্মা জান গো, মসজিদে আযান দিলে আপনার ঘরে সবাই নামাজে রুজু করবে, আপনার স্বামী নামাজে মসজিদে যাবে, আপনার ভাই নামাজে মসজিদে যাবে, আপনার ছেলে নামাজে মসজিদে যাবে গো মা। কিন্তু আপনার ঘরে নামাজের তাগিদ নাই, অথচ আপনার ঘরে টেলিভিশন স্টার জলসা জি বাংলা সিনেমা চলতে থাকে। ও আম্মা জান, একটা বার চিন্তা করে দেখছেন নি, আপনি মুসলমানের সন্তান, আপনার ঘরে আযানের আওয়াজ হবে, নাতে রাসূলের আওয়াজ হবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে, আপনার ঘরে বয়ানের আওয়াজ হবে, কিন্তু সে জায়গায় হিন্দি সিরিয়াল দেখতেছেন, হিন্দি সিরিয়ালের মধ্যে দুর্গা পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, বড় বড় পূজা হচ্ছে,
পূজার অনুষ্ঠানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছে, সেখানে কুলুলুলু দেয়, টেলিভিশনের মাধ্যমে আপনার ঘরে কুলুলুলুর আওয়াজ হয়। আম্মা গো, ও আম্মা জান, আপনার নিজের পরিচয় আর আপনার খাসিয়তে তো মিলে না। আপনার পরিচয়ে কয় আপনি মুসলমান, আপনার খাসিয়তে কয় বিধর্মী। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আদমদক, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ঠিকের যে আওয়াজ হচ্ছে, মনে হয় এই বিমার ক্যান্সারের থেকেও বেশি ছড়ায় গেছে। হ্যাঁ, এই সমস্যা নয় ঘরে ঘরে। এমনিটা ঠিকের আওয়াজ হচ্ছে, যে ফিকার দিছে আম্মা জানে না গো, ও আম্মা জানে না, দুনিয়ার বুক বিলাস ছেড়ে দেন না গো মা। হিন্দি সিনেমা দেখেন আর জি বাংলার নাটক দেখেন, নাটকের নায়িকাদের ড্রেস পোশাক কেনার জন্য বাবারা প্রেসার দেন, ভাইয়ারে প্রেসার দেন, স্বামীরে প্রেসার দেন। ও আম্মা জান, ও আম্মা জান, আপনার ঘরে ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়। ও আম্মা জান, আপনার ঘরে পাখি ড্রেস পাওয়া যায়। আপনার ঘরে বুঝে না সে বুঝে না ড্রেস পাওয়া যায়। আম্মা গো, যা জামা কাপড় কিনছেন তো কিনছেন আম্মা। ও আম্মা, এক একটা জামার নামের কারণে কত দাম আপনি নিজেও বুঝেন, কিন্তু চিন্তা করেন না কেন আপনার স্বামীর এত দামের জামা, এত দামের কাপড় কিনে দেওয়ার তৌফিক আছে নি? যদি আপনার স্বামীর এত দামের কাপড় কিনে দেওয়ার তৌফিক থাকে মা, তবে আপনার দাবিটা ঠিক আছে, কিনা দিছে। কিন্তু মা গো, ও মা, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনায়েন, কুলুলুলু পূজার আওয়াজ শোনায়েন না গো মা। ঘরের মধ্যে টেলিভিশন চ্যানেলে, ডিশ চ্যানেলে দেখবেন বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের সরাসরি লাইভ অনুষ্ঠান দেখায়, মদিনা মুনাওয়ারা সরাসরি লাইভ অনুষ্ঠান দেখায়। আম্মা গো, আম্মা জান, আপনার ছোট বাচ্চাটারে লয়া মদিনা মুনাওয়ারার লাইভ ভিডিওটা দেখেন। আমার নূর নবীর রওজা মোবারক আসলে বাচ্চাটারে দেখায়া দেখায়া চিনায়েন, বইলে না পড়ে, ওরে আপু, যেই নবীরে না বানাইলে আমারও বানাইতো না বাবা, তোমারও আল্লাহ বানাইতো না। এটা হলো ওই নবীর রওজা মোবারক। মসজিদে নববী দেখলে কইবেন বাবা, এটা হলো ওই নবীর মসজিদে নববী শরীফ। গম্বুজ মোবারক, সবুজ গম্বুজ মোবারক দেখলে গোমা বাচ্চাটারে বলবেন ওই নবীর রওজা মোবারকের এটা হলো গম্বুজ মোবারক। এরপরে কাবা শরীফের চ্যানেলটা ধরবেন গোমা, কাবা শরীফের চ্যানেল ধইরা বাচ্চারা দেখাবেন। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ি পশ্চিম দিকে সিজদা দেই, এই হলো সেই কাবা শরীফ যেদিকে ফিরে আমরা সিজদা দেই। তবে আমরা কাবারে সিজদা দেই না, সিজদা দেই কারে? আল্লাহরে। যারা কোন কারে সিজদা দেই? আমরা আল্লাহরে সিজদা দেই। আম্মা গো, বাচ্চারে এগুলো শিখায়। ও আম্মা জান, বাচ্চারে এগুলো শিখায়। আপনার বাচ্চারে আপনি যদি হাতে ধরে দিন ইসলাম না শিখান, মাদ্রাসায় মক্তবে হুজুররার কত দূর শিখাইব? আসল শিক্ষা পারিবারিক শিক্ষা, আসল শিক্ষা ঘরের শিক্ষা। আম্মা জান, আপনি আপনার বাচ্চারে ছোটবেলা থেকে যদি নবীর প্রেম, নবীর মহব্বত শিখান, আল্লাহর কসম আপনার সন্তান ওলি আল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসা কইরেন না বাবা, দুনিয়ার লোভ লালসা কইরেন না। আমি গুনাহগার। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আলোচনা করেছিলাম, অত্যন্ত ভাইরাল হয়েছে বয়ানটা। মা ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়ার লোভ কোনোদিন করে নাই, কিন্তু আল্লাহ তার উপর এত খুশি হইছে, দুনিয়াতে জান্নাতে পোশাক পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না গো আম্মা জান, ও আমার আম্মা জান, এমন কিছু কইরেন না গো মা। আর মেয়েদের বাবারা যারা আছেন,
দায়িত্ব আছে, মনে রাখবেন সবার দায়িত্ব আছে। স্বামীদের দায়িত্ব আছে, মেয়ের বাবাদের দায়িত্ব আছে। মেয়ের বাবাদের একটা দায়িত্ব শোনেন, আমার নবী পালন করতেন। নবীজি যেই দায়িত্বটা পালন করতেন, এই দায়িত্বটা আমরা পালন করতে রাজি আছি না নেই? আছে। দুই হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কেমন স্টেজও কেউ রাজি নাই আপনারা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্টেজের খেলা কি কয়? আচ্ছা আমরা জোর করেন স্টেজে খুব নারায়ে তাকবীর, এই মুরা কি হয়? এই মুরা কি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর আমরা কই না হ্যাঁ রাখো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজটা একটু দূর করুন। কেমন স্টেজে যারা বলছেন আপনারা কি কন্ট্রোল রাখতে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ফিকা হে কথা আমরা যদি ডবল মাসে খবর আছে এর মালিক বলে তো করে ফিকার দেয়, আমরা স্টেজে বয়া হে কথা ফিকারটা ডবল হইব না, ডবল হইব আদুল না। আমার কত কষ্ট চিন্তা করছ, আমরা তো হুজুর লগে আছে, আমরা ওটা জানি হুজুর এসে হিসাব না। মুসলমান শোনেন, প্রত্যেকের জিন্দেগি পরিবর্তন করতে হবে। আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি ঢুকে গেছে, ভুল অভ্যাস হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন নিজে মা ফাতেমা রাদিয়াল্লাহু বাড়িতে যেতেন। আপনারা মেয়ের বাড়িতে, আমি মেয়ের বাড়িতে যান না? বাবা বাবা বাপ এগো মেয়ে লেগে মায়া থাকে বেশি, কেমন? আর মেয়েরাও বাপের লেগে টান থাকে বেশি, মায়ের টান থাকে বেশি ছেলের লেগে, আবার ছেলের আরো বেশি টান থাকে মায়ের লেগে। তো আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন একদিন গেছে, যায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে এক লগে এই জাতা কল দিয়া এই গমের তেনে আটা বানাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজনে একসঙ্গে, দুজনে ঘাম না ঘামতেছে। তো নবীজি গেছে পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে আপনি দয়া করে তাশরীফ করেছেন, খুশি হয়েছে, হুজুর ভিতরে আসেন। নবীজি ভিতরে যাওয়ার কথা না কইয়া সালামের জবাব দিয়া কয়, তোমাদের মধ্যে কে বেশি ক্লান্ত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, তোমরা দুইজনে যা আটা করতেছো, তোমাদের দুইজনের মধ্যে কে বেশি ক্লান্ত? মহিলারা একটু দুর্বল না, নারীরা তো দুর্বল না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর হযরত আলী বেশি ক্লান্ত। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, নবী ফাতেমা বেশি ক্লান্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা প্রেম থাকলে এমন হতে পারে? তুমি তো বিশ্রাম নাও, তোমার জায়গাটা আমি নবী ধরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর কি আটা করতে এই জাতাকল গরম লাগতো? নবী যদি খালি ইশারা দেয় আল্লাহর কুদরতে হয়ে যাইতো না? হয়ে যেত, কিন্তু তখন নবী ইশারা দেয় না। নবীজি বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি পাশে দাঁড়াও, একটু রেস্ট করো, একটু বিশ্রাম করো, আমি নবী ধরি। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন ধরলেন, ধরে ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গাটা নিয়ে এক পর্দায় আলী রাদিয়াল্লাহু রাখা। আলী রে, তুমিও বিশ্রাম নাও। আলী রাদিয়াল্লাহু কয়, হুজুর আমি ফাতেমা দুইজনে এত বড় ঘুরাইতে কষ্ট হয়, হুজুর আপনি ঘুরাইতে গেলে আপনার কষ্ট হবে। আমার নূর নবী আলী আইয়ুকুম মিসলি, আমার মতন কেউ আছে রে আলী? তোর মধ্যে আমার মতো কেউ নাই, আল্লাহ সৃষ্টির মধ্যে আমার মতো কেউ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আপনার কষ্ট হবে। নবী কয়, আলী তুমি সাইরা দেখো, আমি নবী এখানে আটা কল ঘুরাই। নবী কো কেমনে? আলী রাদিয়াল্লাহু সাইরা দিলে আমার নবীর শাহাদাত আঙ্গুল মোবারক আটার জাতা কলের
ওই আলির উপরে এইভাবে আঙ্গুল মোবারক রাখলে মোটরের মতো চতুর্দিকে জাটাকল ঘুরতে শুরু করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার উম্মতের কাছে খবর দিও, উম্মতেরা মেয়েদেরকে বিবাহ দিলে উম্মতেরা যেন তাদের মেয়েদের বাড়িতে যায়, যায় যেন মেয়েদের ওরে আলী, পৃথিবীর সমস্ত স্বামীদেরকে খবরটা পৌঁছায়া দিও, স্বামীরা যেন ঘরের কাজে বিবিদেরকে সাহায্য করে। চিৎকার দিয়া বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বিবিদের সাহায্য করেননি? করবেন। বিবির কাছে সাহায্য করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘরের কাজে সাহায্য করবেন। বাইরে থেকে অনেক ক্লান্ত হয়ে আপনি বাড়িতে ঠিক আছে বাবা, তারপরেও ঘরে এসে বিবি কাজ করতেছে, দেখতেছেন পুরা কাজ আপনার করা লাগতো না। বিবির মহব্বত লইয়া বিবির কাছে যায় কইেন, বিবি সারাদিন কত কষ্ট করো, কত পরিশ্রম করো, রান্না করতেছ, কি লাগবো বলো, আমি দিচ্ছি। পানি লাগবো নি, একটু পানিটা আগে দেন। তরকারিটা নাড়া দেওয়া লাগবো নি, তরকারিটা একটু নাড়া দিয়া দেন। বিবিরে ঘামায় যাইতে দেখলে কইবেন, বিবি তুমি একটু ফ্যানের নিচে দিয়া বসো, আমি একটু রান্নাঘরটা সামলাই, 5 মিনিট তুমি ঠান্ডা হয়ে আসো। দেখবেন বিবির অন্তরে মহব্বত এমন পর্যায়ে তৈরি হবে রে বাবা, বিবি আপনার খেদমত সব সময় করার জন্য সুযোগ খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো খেদমতের লাগে কি লাই, এমন গুম মুর করে কিল দেয়, 3 বারই হেমুরাতে শোনা যায়, মনে হয় ট্রাকে চাক্কা বাস্ট হয়েছে। একবার আবার এরকম কিল দিছে, গুম মুড়ে আওয়াজ হয়েছে, বেড়ে দেখা হয়ে গেছে। মানে ফোনার মায় আবার ফুতের বউরে খুব ভালোবাসে, হাতের কাজ টাজ টাইনা টুইনা তো ভূতের বউই করে। গোসলটা ছাড়লে কাপড়টা তো ভূতের বউই ধুয়ে দেয়, গোসলটা ছাড়লে মাথার তেল লাগিয়ে মাথাটা তো ভূতের বউই আসতে দেয়। মায় মনে করে এটা আমার বউ না, এটা আমার আরেকটা মেয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি দিয়ে দেখা করেছে, মানে মায় এগুলো থেকে একই গো কি আওয়াজ করলো, বউ স্বামীর ইজ্জত বাঁচানোর লাগিয়া, মার গালির থেকে বাঁচানোর লাগিয়া বউ কয়, আমার লবণের ডিব্বাটা তাকে তেলে ফেলেছে। সুবহানাল্লাহ কথা, আমার সুবহানাল্লাহ বলবে না, বাচ্চা গেছে কি খুশি, কিলটা তো দিয়ে সারাইছে, কিন্তু এই বেচারি কিল খাইয়া ওকে আম্মা লবণের ডিব্বাটা করছে। কত তুই ও মা তো বইয়া ছিলাম দিদি ওই আমার ধরাইছি, লবণের ডিব্বাটা তো দুপুরে পড়ছে, আমার ধরাইছি। আচ্ছা আম্মা বুঝছিনি কি লবণের ডিব্বা না কি, আম্মা বুঝছিনি আমার দিনটা ভালো করেছি। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি তালাশ করেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মতেরে ওরে উম্মত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অনেক সময় ধরে কাজ করতেন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহর জন্য কেমন ছিলেন দেখেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘরে আইছে, বাবা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন করবেন শুনে যান। আমার আম্মাদের আগো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা যাইতেছে গন্ডগোল নাই, আমরা হয়তো বেশি গন্ডগোল খেলে আগের থেকে সাইড কেটে যাইতেছে না। আল্লাহ তাআলা হেদায়েত দেয় করে কোনাবু। এত কি বিয়া করছে, এত যে উঠছে, তো বিয়া না করে তো উঠছে কি এত কি বউর জ্বালা আছে, এটা তো জ্বালা আছে, উঠিস না। একটা কথা আছে, বাংলা মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে না।
এরকম কিছু ঘটনা বাংলাদেশে আছে না? আছে। আছে আছে, কিন্তু এই পৌঁছালিয়া নাই, আমি শিওর। ওমা মামা কি আছে আছে থাকতে পারে, কারণ ইবলিস শয়তান তো সব জায়গাতে যায় যায় যায়। ঠিক না? এটা কি আমাদের দোষ না শয়তানের দোষ? কার দোষ? তাহলে আমরা যে কি গাইছি এটা কার দোষ? আদালত গিয়ে কইয়ে আদালত সাহেব সব আছে না, আদালত গিয়ে কইয়ে তাহলে আমার কোনো দোষ নাই, কিনতে দিছি হুজুর কইছে এটা শয়তানের দোষ, তো তোর হুজুর রইল এক তুইও দেখা। ঠিক কি না বলেন? ইবলিস শয়তানের। আমরা শয়তানের তাবেদার হব কেন? আমরা পৃথিবীতে আসছি শয়তানের সাথে যুদ্ধ করে ঈমানের দিক থেকে বিজয়ী হয়ে আল্লাহ রাসূলের আশিক হব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে আটটা জান্নাতের হকদার হব। কথা বলেন ঠিক কি না? ঠিক। এদিকে আইছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন করে শামা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু ডাকা ফাতেমা গো, ওগো ফাতেমা আমার বড় ক্ষুধা লাগছে, ঘরে কোনো খাবার আছে নি গো ফাতেমা? যে নবীরে না বানাইলে আল্লাহ কোনো খাবার বানাইতো না, কিচ্ছু বানাইতো না। ওই নবীর কন্যা যিনি জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, যিনি জান্নাতের যুবকদের সরদারদের মা, যিনি শেরে খোদা মুশকিল কুশা হযরতে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বিবি নূর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইড়া দিয়া কয়, স্বামী রে আমার, ওয়াল্লাহি আল্লাহর কসম আজকে 3 দিন হইছে ঘরে কোনো খাবার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফাতেমা গো 3 দিন ধরে কোনো খাবার নাই, একটা বার আমার যদি কইতা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার আব্বা আমারে বইলা দিছে, আমার আব্বা আমারে বইলা দিছে আপনার পক্ষে যেইটুকু জোগাড় করা সম্ভব এইটুকুতেই যেন আমি খুশি থাকি, সন্তুষ্ট থাকি, এর থেকে বেশি কিছু আপনার কাছে চায়া আপনারা যেন চাপ না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা মেয়েরা শিখিয়ে দিয়েছে বিয়ের সময়, আর আমাদের দেশের বাবারা মেয়ের দেখ মোহরের টাকার লেখা বাবায় মামলা করে আসেনি? আছে। আসেনি? বাবার কারণে মেয়ের সংসার ভাঙে এমন কুলাঙ্গার বাবা আসেনি? মুসলমান, আপনার ঘরে যদি মেয়ে থাকে বিয়ে দিয়েছেন, মেয়ের সংসার রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনার মেয়ের রক্ষা করার জন্য, সংসার রক্ষা করার জন্য বিয়ের সময় কিছু আদব কায়দা মাইয়ারে শিখাইয়া দিয়েন। এখনকার মেয়েরা বিয়ের আগে কলেজে পড়ে, সবাই আবার কিছু কিছু কলেজের স্টুডেন্ট আছে রাস্তা দিয়ে উতাল পাতাল চলাফেরা করে, বিয়ের পর স্বামীর সাথে খারাপ আচরণ করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকতে চায় না, এমন মানুষ এই পথ চালিয়ে আছেন? অনেক আছে, অনেক আছে। এটা না করার কোনো সুযোগ নাই, সারা পৃথিবীতেই আছে। ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু মুসলমানের আপনি বাবা হয়ে যদি আপনার মেয়ের শিখে দেন না গো, যার কাছে তোমার বিয়ে দিলাম গো মা, এখন তার সম্মান বাঁচলে তোমার সম্মান বাঁচবে, সে যদি সম্মানী হয় তুমি সম্মানী হইবা। দুজাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিন হয়ে নবী কয়,
ফাতেমা গো ফাতেমা, তুমি হযরত আলীরে যেটুকু আনতে পারে ওইটুকুতে খুশি থাকবা, এর থেকে বেশি আনার জন্য পেশাব দিবা না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আমার আব্বা মানা করছে আপনারা যেন পেশাব না দেয়। আমি ফাতেমার বিশ্বাস, আপনি আলীর পক্ষে যদি সম্ভব হইতো তাইলে 3 দিনে অবশ্যই আমার ঘরে খানা আনতেন। হয়তো রোজগার করা আপনার সম্ভব হয় না, যার কারণে আসে নাই। স্বামী রে 3 দিন ধরে খানা খাই নাই, তাতে আপনার উপর মনে কষ্ট নাই, এখনো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে গরম পিয়াজ না থাকলে লবণের টিপ্পা উড়া দিয়ে হারায় দেয়, ঠিক নেই? ঠিক। হলুদের টিপ্পা হারায় দেয়, ঠিক নেই? ঠিক। কি আর মিথ্যা বাবাই বিয়া দিছে চিল্লানি দিয়া ফাঁকবার কাজ করে নাই, বাড়ির মাথা লয়া নাই, গরম পিয়াজ নাই, রসুন নাই, তেল নাই, নুন নাই, পান নাই, চুন নাই। হ্যাঁ, কইটি থাকে সিরিয়ালে, সিরিয়ালে কইটি থাকে। কয় একবার চিল্লানি দেয়, যেটা আছে হেডাও নাই কয়, যেটা নাই হেডাও নাই কয়। মানুষের কাছে যারা কয়, দেবরের তারা কয়, বাসুরের তারা কয়, পাড়ার পার্শ্ববর্তী চাচি শাশুড়িতে কয়, চাচা শ্বশুরের তারা কয়, এলাকার বাড়ির মুরব্বী করে ডাইকা ডাইকা কয়। স্বামীর সম্মান খাটো করে, স্বামীরে ছোট করে, আর কি খা, ঠিক নেই? আমি না কাম করবো না, কীর্তন খাই গেল, আমরা কি দিব না কিনবো? আমরা ধরো কি শুনাই যে এটা আমরা জানাই না, সুন্দর করে রাখা করবেন, আনে না যে কিনলি গেছে না, আনে না, এটাও তো আপনি কইবেন যে কি হয়েছে, সমস্যা কি, আপনার কি টাকা নাই না কোনো সমস্যা, এই জিনিসটা তো করে লাগবো, কি লিখে আনেন না, দুজনে মিলে পরামর্শ করতে পারেন না। আপনি কি আরেক বেটার কাছে আপনার দুঃখ কমতে, আপনার বেটা তো আপনার কি লাগবো, কিল খাওয়ানোর কাম করেন না, তো কিল খাইতেন না, কথা বলেন ঠিক কিনা? আমার মা বলে হুজুর দাওয়াত দিস না, হুজুর খালি উচিত কথা, খালি উচিত কথা। হ্যাঁ, আপনার স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার উপরে। কোন জামাইলে সে যদি বাইরে ভিক্ষা বয়, হ্যাঁ বউ যদি কয় হ্যাঁ খারাপ, মানুষের তারা ভিক্ষা মানবো? আর সারা দেশে হ্যাঁ খারাপ, বউ যদি কয় আমার স্বামী ভালো। যেমন এক্সাম্পল, আমি চেয়ারম্যান সাহেবের কথা রাগ করি না, আমি চেয়ারম্যান সাহেব নির্বাচনে হারাইলে চেয়ারম্যান সাহেবের বিবি যান, ওনার যদি গায়ে কয় না আমরা চেয়ারম্যানকে কেউ ভোট দিয়ে না, এরকম তো খারাপ কোনো মানুষ না, কেউ ভোট দিব? ওটা বউ সামনে দেন না, আর ইউনিয়ন সামনে দেন, এক্সাম্পল। তো বাড়ি আলি আমরা যান, আপনারা যদি স্বামীর ইজ্জত সম্মান নষ্ট করে না লাগে ভাঙলে মানুষের কাছে দিয়ে উল্টাপাল্টা কথাবার্তা কর, আমরা জামাই তো জিদ উঠবো, আপনার তো কিলাই করি, এ কিল টিল না খাইয়া আপনার সমস্যাকে জিজ্ঞেস করি। আর হ্যাঁ বলে সৃষ্টিগত, আমার নবী একটা হাদিসে দিছে, বাবারে আমার নবী হাদিস মোবারক বলছে, তুমি 12 বছর তোমার বউরে সব কিছু ঠিকঠাক মতন দিছ। কত বছর? কথা কয় না রে, কত বছর? 12 বছর। তুমি 12 বছর হলে তুমি একদিন বাজারে গেছো, মনে করেন যায়া দেখছেন পেঁয়াজের কেজি হয়ে গেছে 300, তো পেঁয়াজ দাম তো গেছে 2 কেজি, আমরা পেঁয়াজের দাম বেশি দেখে আনেন নাই, মনো নাই, হিসাব করে আয়া করছেন যে বাদ দিয়ে কোনো মনো নাই, বাদ আয়া করছেন তাহলে মনো নাই। আর নবীজি হাদিসে মোবারকে কয় যে তোমার আসলে একটা জিনিসের কথা কইছে, তোমার মনে নাই, ভুলে গেছো, বাজার থেকে বাদ গেছো, বেরিয়ে গেল আমার লিপস্টিক গো, আরে মনে নাই তো ভুলে গেছে। নবী কয় এই বেরি তোমারে কইব, তোমার কাছে বিয়া বয়া সারা জীবনে বালা কিছু পাইলাম না। আসেন আসেনি এই সময় আমার নবী হাদিসে দিয়েছে 12 বছর ঠিক মতো আমাদের ঘরে বেরি কইব, একদিন ভুল হইবে, একদিন ভুল হইলে কথা কইব। তার মানে নারীদেরকে আল্লাহ বানাইছে এমন ক্যাটাগরিতে, হেরারে কথা কইতো ক্ষমতা দিছে, কিন্তু ব্রেক করতে ক্ষমতা দেয় না। হেরার ব্রেক আছে, আমার তো একটা ব্রেক আছে, বুঝছেন না? এখানে একটা ব্রেক আছে না বাবা, হেরার কোনো ব্রেক নেই। এখানে যা শুরু হয় পকাত করে বেরিয়ে যায়, আর আমার এখানে আইলে এখানে এটা মনে মনে আইলে মাথা মিটতে, এখান থেকে মাথার চায়, মাথার থেকে গলা চাই, এখান থেকে পার হওয়ার আগে এখন আমার এটা ফিল্টার কইলে ভালো খারাপ
তো চিন্তা ভাবনা করে কোনো কথাকে আর মহিলারা মানে মানসিকতা যে চাইছে এটাই করবো ওইলে হয়েছে না ওইলে নেই। এই জন্য বলি পুরুষেরা আল্লাহ শক্তি দিচ্ছে শরীরে আর মা বোনের শক্তি দিচ্ছে আল্লাহ মুখ। এমন কথা কইব মানুষ আপনাকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা আপনার জন্য নিয়ামত। এই কথা স্বামীর সাথে এমন ভাবে ব্যবহার করে না যেভাবে ব্যবহার করলে কমল দুর্গতি হয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলোচনা কি খারাপ লাগতেছে? আমাদের বাস্তব জীবনে অনেক পরিবর্তনের আছে। এক নম্বরে আমরা শিখলাম বিবিদেরকে তাদের কাছে ঘরে যতটুকু পারবো সহায়তা করব। রাজি আছেন? এগুলো আজকের আলোচনার এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে সমস্ত বাবারা আছেন মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন, আপনারাও মেয়ের বাড়িতে যায় মেয়ের বাড়িতে সহায়তা করার চেষ্টা করবেন, সাহায্য করার চেষ্টা করবেন। তিন নম্বরে, আমার মা বোনেরা আপনারা স্বামীর প্রতি সদয় হবেন, নির্দয় হবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফাতেমা 3 দিন ধরে ঘরে খাবার নাই, তুমি তো আমার একটা বার কইবা, একটা বার তুমি আমার না বললে আমি কি করে বুঝবো? মা ফাতেমা কয়, আমার আব্বাই আমার বেদানোর সময় নিষেধ করে দিছে, আমি যেন আপনার কাছে অতিরিক্ত করে দিছে না চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাবার নাই এটা চাওয়া, এটা কি অতিরিক্ত? অতিরিক্ত না, তারপরও চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কষ্ট লাগছে, হায় রে জান্নাতের যুবকদের সর্দারদের মা, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা নূর নবীজির কন্যা, আমি ভাগ্যে আমার ঘরে এসে হাজির হয়েছে। ওই ফাতেমা 3 দিন ধরে না খাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হলেন, খাবারের ব্যবস্থা করবেন। ঘর থেকে বাহির হয়ে দেখে অনেক রোদ উঠেছে, এত শক্ত এত তাপওয়ালা রোদ উঠেছে যে রোদের কারণে শরীরে পড়লে শরীর জ্বলে ওঠে। হযরত আলী রাদিয়াল্লাহু এমন রোদের ভিতর দিয়ে বাহির হয়ে গেলেন। বাহিরে যায় রে বাবা, একজন ব্যক্তির কাছ থেকে 1 দিনার ঋণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিনার? 1 দিনার ঋণ করে আসার সময় রে বাবা রাস্তায় এসে ছায়া দেখে রোদ্রের মধ্যে আমার নবীর একজন সাহাবী হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছে। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একেবারে মলিন। আলী রাদিয়াল্লাহু মেকদাদ রাদিয়াল্লাহু ডাইকা কয়, মেকদাদ রে ভাই আমার, কি হইল তোমার? মন খারাপ কেন? কি হয়েছে? আমার কি হয়েছে তোমারে বলতে পারবো না রে আলী, আমার অবস্থার উপরে ছেড়ে দাও। আলী রাদিয়াল্লাহু কয়, আমি আলীর সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, তোমার যেহেতু মন খারাপ, তোমার মন খারাপের কথা আমার না বললে আমি আলী তোমার রাইখা যাব না। জোরে কর সুবহানাল্লাহ। আর আমরা রাস্তা দিয়ে আইতেছি, কোন মুসলমানদের ধরে আরেকজন কি হইতেছে, শুধু কেটে পড়ি, আরে ধরিও না, ঠিক নেই? আর আলী রাদিয়াল্লাহু নবীজির সাহাবী হয়ে, মাওলা আলী হয়ে তিনি বলতেছেন, মেকদাদ, ও মেকদাদ, আমার সামনে লোক পড়ে গেছে, তোমার মনটা খারাপ, কি লিগে খারাপ? এটা আমার না কইয়া তুমি যাইতে বলো। প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আরে আলী, আমি যে সমস্যা আছি আলী, আমি সমস্যার কথাটা বলতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বলো মেকদাদ, বলো। ও মেকদাদ, তুমি বলো, আমি শুনতে চাই। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলী রে, ওরে আলী, 7 দিন পরে বাড়িতে আইছি, ঘরের মধ্যে ঢুকিয়া দেখি পরিবারের লোকেরা 7 দিন ধরে না খাওয়া ছটফট করতেছে ক্ষুধার যন্ত্রণায়। বের হয়েছে সকালবেলা, সারাদিন জায়গায় জায়গায় মানুষের দ্বারে দ্বারে কাজ খুঁজলাম, কোনো জায়গায় কাজ পাইলাম না।
কাজও পাইলাম না, অর্থ উপার্জন করতে পারি নাই, খাবারও কিনতে পারি নাই রে আলী। এই জন্য মনটা খারাপ। বেলা প্রায় দুপুর হয়ে গেল, এখনো পরিবারের খাবারের জন্য কিছু জোগাড় করতে পারি নাই রে আলী। এই জন্য মনটা বড় খারাপ খারাপ করে দাঁড়িয়ে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুঃখের কথা শুই না, বাড়ির ক্ষুধার কথা বললে গেছে। পকেট হাতায় যায়, এক দিনার হাত পকেটের মধ্যে আছে। ওই হাওলাত করেন না, ঋণ করেন না, একদিনারটা মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা ধরে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মেকদাদ যাও তোমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়দিন ধরে রান্না বন্ধ? কয়দিন? আলী রাদিয়াল্লাহু চিন্তা করলো আমার ভাই মেকদাদের ঘরে 7 দিন যাবত রান্না বন্ধ, আমার ভাইয়ের পরিবারের লোকেরা আমার থেকে বেশি কষ্ট পায়। সেজন্য তিনি 1 দিনার পুরোটাই তারা দিয়ে দিলেন। 1 দিনার লইয়া হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা হাসি মুখে বাড়িতে খাবার দাবার নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু রওনা করলেন মসজিদে নববী শরীফের দিকে। নূর নবীর দপ্তরে মসজিদে নববীতে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে জোহরের নামাজ জামাতে পড়লেন। নবীজি জোহরের নামাজ আদায় করে হুজরা আমাকে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু কিছু কয় না, কিন্তু আলী রাদিয়াল্লাহর সাথে কি ঘটনা হয়েছে আমার নবী জানেনি। জোরে কোন জানে? জানে নবীজি জানে কে? আল্লাহ, নবীজি কে? আল্লাহ। আল্লাহ নবীজির জানার ক্ষমতা দিয়েছে রে বাবা। আর ওয়াহাবিরা আমাদের দেশের বাতিলদের তারা নবীর দুশমনেরা কয় নবী বলে জানে না। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় ব্যর্থ। আর দলিল বিহারুল আনওয়ার কিতাব থেকে বলছি রে বাবা, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু জোহরের নামাজ পড়ল, নবী কিছু পায় না। আসরের নামাজ পড়লেন তো আলী রাদিয়াল্লাহু মসজিদে বসে আছে, বাড়িতেও যায় না। মসজিদে আসরের নামাজ জামাতে পড়লেন। নবীজি আসরের নামাজে আলীকে পাইলেন, তাও কিছু বললেন না। সারাদিন কিছু খাইছেনি? খাইছেন? ক্ষুধা পেটের মধ্যে তবু নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজে দাঁড়ালেন, নবীজি জামাত করলেন। মাগরিবের নামাজ আদায় করে নবীজি চলে গেলেন পাশ কেটে, তবু আলী কিছু কয় না। এশার নামাজ আলী রাদিয়াল্লাহু নবীর সঙ্গে আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর নবীজি চলে যাচ্ছেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু সামনের কাতারে বসে আছেন। নবীজি ডাইকা কয় আলী, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাইকা কয় আলী রে, এরে আলী এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু নূর নবীর খেদমতে দৌড়ায়া আসলেন। আয়েশা নূর নবীর ডাইকা সালাত এবং সালাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের জন্য এ আলী হাজির। আমার দয়াল নবীজি কয় আলী রে, ও আলী চলো তোমার বাড়ি যাবো, আজকে রাতের খাবার তোমার বাড়িতে খাবো। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাগছে নি দশটা? 3 দিন ধরে ঘরে খানা নাই। 1 দিনের ঋণ করছিল, ওই ঋণ করে না মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিছে। দিয়া নবী দরবারে পড়ে রয়েছে, বাড়ি চলে না, লজ্জা কেমনে মুখ দেখাইব। আলী রাদিয়াল্লাহু তাআলা জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে পড়লে এশা নামাজের পর নবী কয় আলী রে, ও আলী চলো তোমার বাড়িতে যায় রাতের খাবার খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে, দুইটা চোখের পানি চাইরা দিয়ে নবী কয় আলী কান্দস কেন? তোর বাড়িতে রাতের খাবার খাইতে চাই, খাইলে না
কান্দিস না। আলী কেন কাঁদে? আলী রাদিয়াল্লাহু মনে কোন ব্যথা আমার নবীজি জানেনি। জানে। নবী কয় আলী খানা খাওয়াইবি নি ক, না খাওয়াইলে মানা কর, কান্না কানি কইরা কোনো লাভ নাই রে আলী। আলী রাদিয়াল্লাহু চোখের পানি মুছে আর কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দু জাহানের বাদশা আমি আলীর বাড়িতে খাবার খাইতে চাইছে, আমি আলী কেমনে মানা করব? চলেন আমি আলী আপনার খেদমতে আছি, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তানিয়া যায় আর আলী রাদিয়াল্লাহু চিন্তা করে হায় হায় বাড়িতে গিয়ে কি কম চিন্তা করে আর রওনা করে। নূর নবীজি আলী রাদিয়াল্লাহু ঘরের কাছে যায় ডাক দিছেন ফাতেমা। সুবহানাল্লাহ। ও ফাতেমা, ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে নামাজ আদায় করার একটা মেহরাব ছিল, মেহরাব মেহরাবের ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করতেছেন। নবী আমার ডাক দিলে মা ফাতেমা রাদিয়াল্লাহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কে দৌড়ে বাইরে চলে আসলেন। আমার দয়ার নবীজির সালাত এবং সালাম দিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু কয় আব্বা জান আমার ঘরের মধ্যে তাশরীফ আনেন। নবীজি তাকায়া দেখে ফাতেমার চোখেও পানি, পিছনে তাকায়া দেখে আলী রাদিয়াল্লাহু চোখেও পানি, দুইজনের চোখে পানি দেখে নবী কয় কি রে কান্দস কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আব্বা জান, ও আব্বা জান কান্দি না গো, আপনি নবী এত রাতে আমার ঘরে তাশরীফ আনছেন, আব্বা জান আপনারা দেখে আনন্দে চোখে জল এসে গেছে। আমার দয়াল নবী কয় ফাতেমা গো ঘরে কি রান্না করছো? ফাতেমা রাদিয়াল্লাহু কিচ্ছু কয় না, চুপ করে দাঁড়ায় আছে। নবী কয় ফাতেমা আমি তো খাবার খাইতে আসি, আমারে খাবার খাওয়াবেনি? মা ফাতেমা কয় আল্লাহর রাসূল খানা খাইতে আইছে, আমি ফাতেমা না খাওয়ানোর কে? আল্লাহ দপ্তরে নবী চাইলে আল্লাহ জান্নাতি খাবার পাঠায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবী আল্লাহ দরবারে খাবার চাইলে জান্নাতি খাবার পাঠায়, আমি ফাতেমা ওই নবীর খাবার খাইতে মানা করব কেমনে? আমার নবী কয় ফাতেমা গো ফাতেমা, আমি নবী জানি তোর ঘরে আজকে 4 দিন হলো রান্না হয় না। সুবহানাল্লাহ। আমি নবী জানি, আমার আল্লাহ জানে গো ফাতেমা, আমার আল্লাহ জানে, আমি নবীও জানি। তোর স্বামী আলী আজকে কি করছে শুনবি? মা ফাতেমা কয় কি করছে গো আব্বা জান? তোর স্বামী আর এক লোকের থেকে 1 দিনার ঋণ করেছে, ওই ঋণের টাকা মেকদাদের হাদিয়া দিয়া দিছে। সুবহানাল্লাহ। তোর ঘরে 3 দিন হয়েছে রান্না হয় না, ওদিকে মেঘনাদের ঘরে 7 দিন হয়েছে রান্না হয় না। কত কষ্টের জিন্দেগি তারা কইরা গেছে রে বাবা। অথচ আমার নবী যদি খালি একদিন দোয়া কইরা দিত, আল্লাহ ফাতেমা রে আপনি দুনিয়ার ধনী বানায়া দেন, আল্লাহ তামাম সৃষ্টির সমস্ত ধন ভান্ডার মা ফাতেমার পিছনে পিছনে ঘুরতো। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু ক্ষুধার জ্বালায় কান্না শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দু সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজন আয়েশা কয় আম্মা গো বড় ক্ষুধা লাগছে। এদিকে আলী রাদিয়াল্লাহু করতে গেল করে দরজায় আইছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু দেখা ছেলেদেরকে একটা ধমক দিয়া কইছে খালি আমার কাছে খাবার চাও, তোমার বাবারে বলতে পারো না? আলী রাদিয়াল্লাহু বাইরে থেকে কথাটা শুনে কোনো কষ্ট পাইছে।
দুজাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমারে বিয়ে করার জন্য মক্কা মুআজ্জামার মদিনা মুনাওয়ারার বিশিষ্ট বিশিষ্ট দলিরা আসছিল। আমার নবী তারা বিয়ে দেয়, আমি আলীর কাছে বিয়ে দিতে আমি কতটা অক্ষম, কতটা দুর্বল, আমি কতটা অকর্মা যে আমি এই ফাতেমার খাবারের বন্দোবস্ত পর্যন্ত করতে পারি না। চিন্তা করে আলী রাদিয়াল্লাহু একদিকে চলে গেলেন, মদিনা মুনাওয়ারার একদিকে চলে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু। কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু যখন ঘরে ঢুকে না, ছেলেদেরকে জিজ্ঞাসা তোর আব্বুরে না দেখো, তোর আব্বু কই? ছেলেরা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু কয় আব্বু গো, আব্বুরে দেখছি চোখের পানি ফলাইতে ফলাইতে মদিনার দিকে চলে যায়। বাবা বেমার রাদিয়াল্লাহু কয় বাবারা আমার আগে বললি না কেন? জলদি বোরকা লাগায়া মুখের মধ্যে মেকআপ দিয়া বাবা বেমার রাদিয়াল্লাহু মদিনা মুনাওয়ারার অলি গলি সাইডবার করে চক্কর দিয়া নূর নবীর দপ্তরে যায় কয় আব্বা জান আমি ফাতেমা বড় অন্যায় করে ফেলেছি। আমার নবী কয় ফাতেমা গো, ও ফাতেমা কি হইছে আমারে খুলে বলো। বলে আব্বা আমি আলীরে কষ্ট দিছি। আমার নবী কয় কেমন কষ্ট দিছো? ছেলেরা আমার কাছে খাবার চাইলে আমার ঘরে তো খাবার নাই, কয়দিন হয়েছে চুলা করে আমি তা করে কি দিব? জান্নাতের নারীদের সরদারিনী তিনি কয় আব্বা আমি তাহলে কি দিব? আমার ঘরে তো কিচ্ছু নাই। আলীর দেখা বাচ্চা করে কইছিলাম খালি আমার কাছে চাস, তোর বাবার কাছে কি চাইতে পারস না? এই কথায় আলী মনে মনে কষ্ট পাইছে। কোথায় যেন কাঁদতে কাঁদতে চলে গেছে। সারা মদিনা শহর খুঁজছি আব্বা গো আলীরে পাই নাই। আমার নবী কয় ফাতেমা আলীরে খুঁজা বাহির কর। আলী যদি আজকে তোর উপর মনের এই কষ্ট যদি তুই ফাতেমারে আলী যদি আজকে মাফ না করে তোর ফাতেমা কিয়ামতের ময়দানে আমি নবী তুই ফাতেমা আমার মেয়ে এই কথা স্বীকৃতি দিব না। জোরে বল সুবহানাল্লাহ। আম্মা জানে না গো, ও মুচালিয়া আম্মা জানে না আপনাদের ঘরে তো খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, সুখের অভাব নাই, টাকার জায়গার অভাব নাই। আম্মা কত সুন্দর খাটের মধ্যে ঘুমান, জান্নাতের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু জিন্দেগি তালাশ করলে দেখবেন মা ফাতেমার ঘরে একটা মাত্র পশুর চামড়া ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু ওই পশুর চামড়াটারে উল্টায়া দিনের বেলা এটার মধ্যে উটের খাবার দিত, রাতের বেলা এটারে বাউ কইরা বিছায়া এটার উপরে ঘুমাইতো। একটা মাত্র চামড়া, একটা মাত্র চামড়া দিনের বেলা চামড়াটারে উল্টায়া এটার উপর উঠে খাবার দিত। ওটগুলি খাবার খাইত আর চোখের পানি ছাড়তো। আর দিনের বেলায় মা পাতে, রাতের বেলায় মা পাতে মানে চামড়াটারে উল্টায়া এটার উপরে ঘুমাইতো, দিন কাটাইতো, রাত কাটাইতো। কোনদিন স্বামীরে কয় না আমার জন্য কি ভালো ভালো পাত্র ছিল না? কত মানুষ কত ভালো ভালো শিল্পপতি আমার বিয়া করতে চাইছে। ও আলী তুমি আমার শোয়া বিছনা দিতে পারো না, বিয়া করছো কেন? বাবাতে না কোনদিন এমন কথা কয় নাই। ও চালিয়ার মায়েরা গো, চকরিয়ার মায়েরা গো, ও আমার সোনার বাংলাদেশের মায়েরা গো, ও আমার নবীর উম্মত মুসলমান মায়েরা গো, মা ফাতেমা যদি স্বামীর কাছ থেকে একটা বিছানা ঠিক মতো পায় নাই, তবু কোনদিন স্বামীর উপর রাগান্বিত হয় নাই। বরঞ্চ যেই দিন স্বামীর দিকে ইঙ্গিত করে বাচ্চা ঘরে কইছে খালি আমার কাছে খানা তোর বাবার কাছে চাইতে পারস না, আলী রাদিয়াল্লাহু রাগ করে চলে গেলেন। নবী কয় ফাতেমা আলী যদি তোমার মাফ না করে এই মুহূর্তে যদি তোমার মওত হয় হাসরের ময়দানে আমি মাফ না করলে আমি নবী তোমার আমার মেয়ে বলে স্বীকৃতি দিব না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান, মুসলমানের জিন্দেগি কারে কয়? কারে কয় মুসলমানের জিন্দেগি? এমন দাম্পত্য জীবন যদি কারো থাকে
ঝগড়া হতে পারে? না। বলেন ঝগড়া হতে পারে? আরে স্বামী কোন কথায় কষ্ট পাবে? মা আপনাকে তার টার্গেট রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কোন আচরণে স্বামী কষ্ট পাবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে। মুসলমানেরা বলতেছিলাম আমার নূর নবীজি মা ফাতেমার ঘরে খানা খাইতে গেছে, মনে আছে নি? মনে আছে নি? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মা ফাতেমার সাথে কথা বলতেছে, এমন সময় আলী রাদিয়াল্লাহু থেকে যেন আসছে, একদম হন্তদন্ত হইয়া ঘামাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলার আনহুর দিকে নবীজি তাকায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে বুকে লেগে ধরে ধরে আলী, তুই বুঝি আমার ফাতেমার উপর মন কষ্ট পাইছিস? সুবহানাল্লাহ। আপনি বাপ বলে আপনার মেয়ে যদি আপনার মেয়ের জামাইরে আপনার জামাইরে যদি কষ্ট দেয়, জামাইটাকে কান দিয়ে বুকে মিলিয়ে দেয়। নবীজি সুন্নাত আদায় হইল, সুবহানাল্লাহ। বুকে করে মিলে জামাইরে ধরে মাথার হাত বুলে কর, বাবা আমার মেয়ের আচরণ তুমি বুঝি কষ্ট পেয়েছে, এই জামাইটার কোনো কষ্ট দিত? যদি কোনো শ্বশুর জামাইরে যদি কান দিয়ে বুকে লাগে মিলে মাথার মধ্যে হাত বুলে যদি কয়, বাবা আমার মেয়ের আচরণ মনটা কষ্ট পেয়েছে, আমি বাপ হইয়া কই, বাবা আমার মেয়েকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এমন কথা কি মাফ করে ওই জামাইটা, ওই মেয়েটা, ওই মহিলা তার বউর উপরে মনে কষ্ট রাখতে পারে? তার বউ দিয়ে আবার বাবা এখন মাথার মধ্যে হাত তুলে কইব বলে আমার মেয়েরা মাফ করে দাও, বউ বইয়া আম্মা জান আমরা ঠেক আমাইলে আরেক দিকে ছেড়ে গাড়িতে থেকে বেটিরা বাবার বাদ গেলে বাসা হয়ে যাবে, জানা গেছে দাম দেয় না, এরকম কিছু মহিলা আছে না? বাবার বাদ গেলে মনে করেন আইসি রে পাইসি রে আমাকে, ও আম্মা এটা ইসলামী জিন্দিগি না। ইসলামী জিন্দিগি খারাপ আছে না? নবীজি রাহমাতুল্লিল আলামিনের দপ্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, নবী জড়ায় ধরে আমার গায়ে হাত তুলে কপালে চুমু লাগায়া দিয়েছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতুল্লিল আলামিনের খাতিরে সম্পর্ক বানাইছে, ওই নবী আলীর কপালে চুমু দিয়া কয়, আলী মনে কষ্ট পাইছো? আলী রাদিয়াল্লাহু কিছু কয় না, চক্রের পিছন দিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে আলী রাদিয়াল্লাহু কদমে ধরে খাইতে দিছে, স্বামী আমাকে মাফ করে দে, আমি যে আজকে পর্যন্ত খানা খাই না, আমি তো ঢাকায় আছি, বাচ্চাগুলো কষ্ট পাইলে স্বামীর মনটা মানে না, এই জন্য দুঃখে বলে ফেলছি, স্বামী আমার মাফ করে দেন। দুইজন একজন আরেকজনের মাফ করে দিয়ে একজন আরেকজনের দুঃখে জমে বাড়িতে গেছে। আর আমার তো শেষ হয়ে রাতের বেলা জামাই লেগে জামাই রাখতে বাইরে গেলে কার ঘরে থাকতো দিব, আর ঘরে রাইতে যদি না ইয়ে পরের দিন গিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দেন, কালকে হ্যাঁ কার কাছে গিয়ে জানে আসছিল, ঠিক নেই? আমরা আমি দায়িত্ব বাইরে যাবে, আমরা দিয়ে খাওয়া দরকার না, খাওয়া দরকার স্মরণ করে। আপনি জানেন একজন পুরুষ কতটা পরিশ্রম করে, ঘরের মধ্যে থাকলে যেটা কোন হেটা তো খায় না, এটা যুগের দিন বেটার যে কি অবস্থা হয় আম্মা একটু খেয়াল করে। অনেক মহিলারা আছে দেখবেন বিদেশ করে, কাজ করে, এই মহিলাদের কাছ থেকে তাদের জিন্দিগি কামাই রোজগার সম্পর্কে একটু খবর লইয়ে, যদি নিজেকে পরিচিত কেউ থাকে আমাদের কাছে, বিশেষ করে আমাদের আলেম ওলামাদের কাছে, অনেক বাহিরের বিদেশে বাংলাদেশ থেকে বাইরে গেছে এরকম অনেক মহিলারা ফোন করে নিজেদের কষ্টের কথা, দুঃখের কথা অনেক সময় বলে, অনেক সময় বিভিন্ন সালাম আছে এলাকাদের বন্দিগির সম্পর্কে জানতে চায়, কারণ বিদেশে গেছে অনেক হেনা দেওয়ার হেরা চাইলে জমিগুলোকে চাইতে পারবে, এই জন্য অনেক সময় আমাদেরকে ফোন করে থাকে, মা ও মা রোজগার করা বড় কঠিন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মনে আসেনি? মনে আছে? আলী রাদিয়াল্লাহু ফাতেমা গো রাতের খাবার খেতে চলে আসলাম গো ফাতেমা, খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইরা দিলে, পিছনে তাকায় দেখে আলীও কান্দে, এদিকে তাকায় দেখে ফাতেমাও কান্দে, ওদিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজনে দৌড় দিয়ে এসে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের জড়ায় ধরে কয়, না গো
ও নানা আজকে 3 দিন হইলো আমরা কিছু খাই না। নানা আপনি কেন 3 দিনের মধ্যে আমাদের বাড়িতে আসলেন না নানা? ও নানা আপনারে দেখলে তো আমাদের ক্ষুধার জ্বালা মিটে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর ফাতেমা আমি আমি আসছি কারণ জানি মা ফাতেমা আব্বা জান কি কারণ? আমার নবী কয় তোমার স্বামী 3 দিন ধরে খাবার নাই, তবুও একজনের কাছ থেকে ঋণ করলো, হাওলাত করলো, ওই ঋণের টাকা আইনা আবার মেকদাদের দুঃখ দেখা যখন মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা ধরে আলিয়ে যখন দান কইরা দিছে রে, ও ফাতেমা আল্লাহ আলীর উপর খুশি হইছে, খুশি হইছে, খুশি হইছে। মা ফাতেমা কয় আব্বা জান, ও আব্বা জান, তাইলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি খুশি হয়ে থাকে। নবী কয় ফাতেমা গো, আলী যদি ওই একটা ওই 1 দিনার আমি যদি মেকদাদের না দিয়া, আলী যদি ওই 1 দিনার দিয়া বাবা কইরা তোমাদের বাড়িতে নিয়ে আসতো, তোমরা কেমন খানা খাইতা, কি খানা খাইতা? ওই আলীর একটা মেকদাদকে দেওয়ার কারণে তুমি তোমার ঘরে যে পাতিলে পানি দিয়া চুলার উপর বসায়া জাল দিতা আর হাসান হোসেনের বুঝ দিতা, ও বাবা রান্না হলেই তোমাদেরকে খেতে দিব। ও ফাতেমা ওই পাতিলাটা ঢাকনা উল্টায়া দেয়, আমার আল্লাহ জান্নাতি খানা পাঠাইছে। সুবহানাল্লাহ। তুমি কোন সুবহানাল্লাহ? জান্নাতি যায় পাতিলা উল্টে দেয়, হ কি সুন্দর গরম ভাত বেরোচ্ছে। এরপরে ওখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা সবাই মিলে পাক পাঞ্জাতন একসাথে খানা খেতে বসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বতপূর্ণ জিন্দেগি তৈরি করে, অভাবনটন খাদ্য। আপনি কি মনে করেন চেয়ারম্যান সবার অভাব নাই? আছে। আমার অভাব নাই? আছে। হয়তোবা আপনাদের যেদিকে অভাব, আমারও সেদিকে অভাব নেই, কোনো না কোনো একদিকে আমার অভাব আছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিকে অভাবী। এরকম করে রাখছে কি আল্লাহ। এমপি সাহেবদের তুলে এমপি সাহেব অভাবী, মন্ত্রী কইবেন, প্রধানমন্ত্রী কইবেন, সবাই অভাবী। এক একজনের এক একটা দিক দিয়ে আল্লাহ অভাবী করে রাখছে। এই অভাবের জন্য না শুকরিয়া হওয়া যাবে না, অভাবের জন্য মাথা খারাপ করে চিল্লা পাল্লা করা যাবে না, বললে ঝগড়া ফাসাদ করা যাইব না, যাইব যাইব না। আমার আম্মা জানেরা গো, ও আমার আম্মা জানেরা, আপনারা দিনের প্রতি একটু সদয় হয়ে গেল। আম্মা জান, মা ফাতেমা কাজ করবে না, আপনাদের